চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আনন্দিত জয়গুরু ও ছোটদের ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন। গত 4 দিন ঠান্ডার থেকে আপনারা আজকে একটু রোদ্দুর উঠেছে, আপনাদের একটু ভালো লাগছে। আমি একটু দেখি ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ হইতে কিছুটা অংশ পাঠ করে আপনাদের শোনাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা গত 15 তারিখ আমরা ইস্কন মায়াপুর ধামে গিয়েছিলাম, ছেলের জন্মদিন ছিল। এখন তো দেওঘর যাওয়ার ঠিকঠাক গাড়ির ব্যবস্থা নেই, যেতে পারিনি। ঠিক আছে, আগামী মরশুমে যাওয়া যাবে। খুব ভালো লাগলো ইস্কন ধাম। আপনারা পারলে যাবেন, প্রত্যেক মাসেই যাওয়া যায়। এখান থেকে বেশি দূর না, বেশি ভাড়াও না। ঠিক আছে, আপনারা সত্যানুসরণ করি একটুখানি শুনুন, ভালো লাগবে। ঈশ্বরের ইচ্ছাই মঙ্গল। তুমি ঠাকুর বাড়ি গিয়ে আচার্যদেবের কাছে কিছুই চেও না, ঠাকুরের কাছে কিছুই চেও না। যেটা চাইবে সেটা হয়তো তোমার জন্যে ভালো নয়। তাই গুরু আদেশ, গুরু যা বলবেন তাই আমাদের পালন করতে হবে। গুরুর কথা শুনে চলতে হবে। যিনি যা বলে দেবেন সেটার জন্যেই তুমি সারাটা জীবন ভালোভাবে এই পরিবেশ থেকে কাটিয়ে যেতে পারবে। কিন্তু তোমার ইচ্ছায় কিছু হবে না। তুমি একটা চাও, তাহলে তোমার 10 দিক হয়ে যাবে। তুমি চারিদিকে নেই করে এরকম করতে হবে না। জীবনকে যেভাবে বলে দেবে নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। তুমি জীবনটাকে যেভাবে বলে দেবে, যে কেউ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। প্রত্যেককে ভালোবাসো, মানুষকে, পশুকে, বিভিন্ন রকম সমাজের প্রতিটা শ্রেণীর কারোবারে হিংসা বিবাদ অহংকার করো না। তাহলে তুমি প্রত্যেকটা মানুষকে যদি ভালোবাসো, সে তোমাকে নিশ্চয় ক্রিয়া বল প্রতিক্রিয়া। তুমি একটা জিনিসের উপর আঘাত করলে দেখবা, তুমি দেয়ালের পরে আঘাত করলে সে দেয়াল তোমাকে আঘাতই দেবে। তাই বলছে প্রত্যেকটা মানুষকে ভালোবাসা। তাই বলছে প্রেমের জন্যে, মানে কি ভালোবাসার জন্যে সে জীবন দান করে, সে হরিনাম বিলিয়ে বেড়ায়। সে পুরো ভালো থাকে। আর যে ঝগড়াঝাটি অশান্তি, তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। উদ্দেশ্য অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমর্থ। তোমার যদি কোনো উদ্দেশ্য থাকে, তুমি সেটা করতে গিয়ে বহু বাধা বিঘ্ন আসতেই পারে। সেটাকে তুমি মানে মেনে নাও, কষ্টটা মেনে নাও, তাহলে তোমার কি উদ্দেশ্যটা সফল হয়ে যাবে। ঠাকুরের কথা কখনো বিফলে যায় না। হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। নির্ভর করো, কখনো ভয় পাবে না। যদি ঈশ্বরের চরণপাদে তুমি নির্ভর করো, তোমার সব ভালো হবে। কখনো তুমি ভয় পাবে না। অনেক রাত হয়েছে, হয়তো দুর্গম কাদা অন্ধকার দিয়ে তুমি আসছো। দেখবে কেউ না কেউ তোমাকে বাঁচানোর জন্যে ঠিক এসে পড়বে। সাহস দাও, কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। কোনো মানুষ বিপদে পড়েছে, তাকে সাহস দাও। তুমি পারবে না কেন, পারবে। কিন্তু ভয় দিও না যে পারবে না, এই কথা বলো না। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। ধৈর্য ধরো, ঠিক বিপদ একসময় কেটে যাবেই। অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। অহংকার করবে না। যদি কেউ বড় হও, পয়সা বা যে কোনো দিক থেকে বড় হও, কোনো অহংকার করবে না। তাহলে কি দিন হয়ে যাবে, ছোট হয়ে যাবে, আর হবেই। কেউ তোমাকে দোষী করবার পূর্বে কাতরভাবে নিজ দোষ স্বীকার করো। মুক্ত কলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে। কেহ তোমাকে দোষী করবার, যদি তুমি একটা খারাপ কথা বলেই ফেলো, করেই ফেলো, কাতর হবে না। মুক্ত কলঙ্ক হবে, আরও ভালো বলবে তোমাকে, না উনি দোষ স্বীকার করে নিয়েছে। জগতের স্নেহের মানে ভালোবাসবে, তোমাকে সবাই ভালোবাসবে। সংযত হও কিন্তু নির্ভীক হও। সরল হও কিন্তু বেকুব হও না। সরল হও, ভালো হও, সোজা সরল সাপটা হও, কিন্তু তাই বলে বোকা হয়ে যেও না। বিনীত হও, তাই বলে দুর্বল হৃদয় হও না। নিষ্ঠা রেখো, কিন্তু গোড়া হও না। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার
সর্বদা অনুসরণ করো, হ্যাঁ, তুলনা করো না যে আমি ওই মহাপুরুষের মতো, কিন্তু সর্বদা তিনি কীভাবে, হ্যাঁ, মানে চলছে সেটাকে অনুসরণ করো, সেইভাবে চলার চেষ্টা করো, কিন্তু সেই আমি মহাপুরুষ হয়ে গেছি এটা কখনো বলো না। যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখো না। যদি তুমি একটা মানুষকে বা একটা পশুকে ভালোবাসতে পারো তবে বলতে পারবা যে এই কুকুরটা বা এই ঘোড়াটা আমার, হ্যাঁ, তাকে আগে ভালোবাসো, তাকে আগে একটু খেতে দাও, তাকে করো, দেখবে তোমার পেছন পেছন চলে আসবে। প্রেমের কথা বলার আগে প্রেম করো, তুমি ভালোবাসো, হ্যাঁ, তুমি এইসব কথাগুলো যে আমি বলছি এইগুলো বলে বলে আপনাদের সাথে বলছি, কিন্তু এইগুলো বলার আগে আমার নিজেকে আগে লোককে ভালোবেসে দেখাতে হবে, ভালোবাসতে হবে। কোনো মানুষ অসুখ বিসুখে ভুগছে, পাড়া প্রতিবেশী, তাদের কাছে গিয়ে বলতে হবে দিদি আপনার কিসের দরকার, হ্যাঁ, কী অসুবিধা, দরকার হলে আমরা ইষ্টভীতি করি, সেখান থেকে কিছু অর্ঘ্য বাঁচিয়ে রাখতে হয়, সেটাকে তার হাতে তুলে দিতে হয়। যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। যদি পাপ করে থাকো, কোনো কিছু হয়তো করেই ফেলেছ, হ্যাঁ, তাহলে কাতর কণ্ঠে আমি না এটা করে ফেলেছি এরকম করে, হ্যাঁ, প্রকাশ করে ফেলো, তাহলে কি সান্ত্বনা পাবে, তোমার ভালো লাগবে। সাবধান, সংকীর্ণতা পাপকে গোপন রেখো না, উত্তর বর্ধিত হয়ে অতি সত্বর তোমাকে অধঃপতনের চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে, যেটা তুমি গোপন করবে না সেটাই না বেড়ে যাবে, দেখবে আস্তে আস্তে সেটাই যেন কেমন চারিদিক ছাপিয়ে ধরছে। অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। ঠাকুরের প্রথম একটা বাণী আছে, ঠাকুর এইখানে একটা বাণী আছে, আপনারা দেখবেন বইটা যদি কোনো সৎসঙ্গী হয়ে থাকেন তাহলে তো থাকবেই, আর যদি আপনারা ঠাকুরের দীক্ষিত না হন বইটা একটু কিনে নেবেন বিক্রেতাদের কাছে, অল্প দাম। এই বইটার এখানে একটা বাণী আছে, পড়ে শোনাচ্ছি। অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে। অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে। তুমি অর্থর জন্যে, মানের জন্যে, যশের জন্যে ঠাকুরকে সাজিয়ে একটা ভক্ত হও, এটা কখনোই সম্ভব নয়। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রেও নয়, ঠাকুরই নয়। তোমার ঠাকুরত্ব মানে তোমার ভিতরে ঠাকুর যা যা বলছে এগুলো করে তুমি একটা ঠাকুর, তো ঠাকুরই, তুমি একটা ছোট ঠাকুর হয়ে ওঠো, হ্যাঁ, প্রতিটা মানুষকে ভালোবাসো, ইষ্টভীতি সস্তেনি করো, সমাজকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, হ্যাঁ, যে দেশটার মধ্যে আমরা আছি এই দেশটাকে ভালোবাসতে শেখো। একটা পবিত্র দেশ, হ্যাঁ, ভারত, এটা একটা ঠাকুরের দেশ, হ্যাঁ, প্রত্যেকটা সাধু মুনি ঋষি, গঙ্গাকে আমরা পুজো করি, মাটিকে পুজো করি, সূর্যকে পুজো করি, কি সুন্দর একটা ভারতবর্ষ, প্রত্যেকে দেশ বিদেশ থেকে আসে, এই ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই। তাহলে কি বাচ্চা কাচ্চা ভালো থাকবে, আবার বৈদেশিক শত্রুর আক্রমণ হলে তাহলে তো আমাদের ছেলেপুলেরা আর ভালো থাকতে পারবে না, যুদ্ধের সম্মুখীন হয়ে যাবে। তাই বলি প্রত্যেকেই এই দেশটাকে ভালোবেসে, দেশটাকে যাতে ভালো থাকে, ভালোভাবে থাকে, আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। একাদেশে চলে যারা, ঠাকুর বলেছে, একটা বাণী দিয়েছে, একাদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া। একদিকে এক আদর্শে, এক মন প্রাণী, এক ভক্তি নিয়ে চলতে হবে, হ্যাঁ, ও এটা করছে আমি এটা করব না, না না, একদমই না। ওটা একসাথেই থাকতে হবে, যে প্রধান দেশের তার সাথেই মিলে থাকতে হবে, সে যা বলবে তাই। সে যদি বলে যে ডানই দেশের ক্ষেত্রে এটা, হ্যাঁ, তাহলে কি দেশটা ভালো থাকবে, আমাদের নাতিপুতি বা ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, এরা যুদ্ধের সম্মুখীন হবে না, কষ্ট না আপনার নাতি নাতনিকে আরেকজনকে মেরে যাবে, হ্যাঁ, বৈদেশিক আক্রমণ হলেই তো মুশকিল, হ্যাঁ। তাই
তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রেও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। ফাঁকি দেয়া বলতে, ফাঁকি তো দেয়ই লোকে, মুখে একরকম বলে, আবার কাজে তো করেই না। এইগুলোকেই ফাঁকি বলে। আমি যে খুব ঠাকুর সেবা করলাম, ঘন্টা আরতি বাজালাম, তারপরে কি না, লোকের সাথে ঝগড়া করছি, সেরকম সুন্দরভাবে চলছি না, প্রতিনিয়ত প্রার্থনা করছি না, তারপরে ইষ্টভীতি করছি না, ইষ্টভীতি পাঠাচ্ছি না, গালিগালাজ এইসব হনুমানের মতো আচরণ করছি। ওরা যেমন একজনকে মারলে আরেকজন মেরে দেয়, এরকম ধরনের আচরণ করছি। এগুলো তো আমাদের ঠাকুর কখনোই বলেনি। তাই এগুলোর থেকে ফাঁকি যদি আমরা দিয়েই থাকি, তাহলে আমরা ফাঁকি পড়তে হবে, তারে আর ঠাকুরও আমাদের দেখবে না। আজকে এই পর্যন্ত আমি ঠাকুরের বইটাকে একটু পড়লাম, ভালো লাগলো, আমারও একটু ভালো লাগলো। আপনাদের জানি না কীরকম লাগলো, একটু লিখে জানাবেন। সামনে মাঘ মাস, একটু একটু করে ঠান্ডাটা কেটে যাচ্ছে। পারলে দেওঘর থেকে ঘুরে আসবেন দাদা মায়েরা। আমরা যাব, দেখি ছেলের কতগুলো পরীক্ষা আছে। এই পরীক্ষা দিয়ে তো যদি ভালো রেজাল্ট করে, আশা করি ঠাকুরের কৃপায় সবই সম্ভব। আপনারা ঠাকুরকে নিয়ত ভালোবেসে চলুন, আচার্যদেব যা বলে দেবেন তাই করবেন। এই বলে আমি আজকের আবার প্রার্থনা টাইম হয়ে যাচ্ছে, এই বলে আজকে আমি আপনাদের জয়গুরু জানিয়ে শেষ করছি। জয়গুরু বন্দে।